হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে এবং আজকের ভিডিওতে আমরা রাশিয়ার একটা ইউনিভার্সিটির ব্যাচেলর বা আন্ডার গ্র্যাজুয়েট স্কলারশিপ সম্পর্কে জানব এবং ইউনিভার্সিটির নাম হচ্ছে ন্যাশনাল রিসার্চ ইউনিভার্সিটি হায়ার স্কুল অফ ইকোনমিক্স। ইউনিভার্সিটির নাম দেখে আপনারা ভাববেন না যে এই ইউনিভার্সিটিটা আপনার হচ্ছে সোশ্যাল সায়েন্স বা ইকোনমিক্স রিলেটেড। এখানে আপনার সব ধরনের প্রোগ্রাম আছে। যখন আমরা ফিল্ড অফ স্টাডি নিয়ে কথা বলবো, তখন আপনারা ভালো করে বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে আমরা স্কলারশিপের A to Z ডিটেইলস, ইভেন এই বিশ্ববিদ্যালয়ের আবেদনের যোগ্যতা, টিউশন ফি কেমন এবং এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট থাকতে হইলে কেমন খরচ হইতে পারে প্রতি মাসে, এগুলো সম্পর্কে আমরা ডিটেইলস কথা বলার চেষ্টা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা দেখছেন স্টুডেন্ট অপরচুনিটিস বিডি। এখানে আপনারা বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরে স্কলারশিপ, ইন্টার্নশিপ, জব অপরচুনিটি ও অন্যান্য বিভিন্ন ধরনের অপরচুনিটি নিয়ে ইনফরমেটিভ ভিডিও পেয়ে থাকেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। তো আজকের এই বিশ্ববিদ্যালয়টার র‍্যাংক হচ্ছে ৪১০তম পুরো বিশ্বের মধ্যে এবং এখানকার যে ব্যাচেলর প্রোগ্রাম এটা সাধারণত ৩ থেকে ৪ বছরের জন্য হয়ে থাকে এবং এই স্কলারশিপের আবেদনের শেষ সময় হচ্ছে ৫ই নভেম্বর ২০২৪ সাল। এখন আমরা জেনে আসি স্কলারশিপে কি সুযোগ সুবিধা রয়েছে। এই স্কলারশিপটা আপনার ফুল ফান্ড পর্যন্ত দিবে। ফুল ফান্ড পর্যন্ত বলার কারণ হচ্ছে এটা আপনার যোগ্যতা বা আপনার প্রোফাইল অনুযায়ী আপনার টিউশন ফি একটা নির্দিষ্ট অংশ এরা হচ্ছে রিডাকশন করবে বা ডিসকাউন্ট দেবে অথবা আপনাকে সম্পূর্ণ ফান্ড দেবে। এছাড়াও এই স্কলারশিপটা আপনাকে আপনার থাকা বা বসবাসের জন্য সাপোর্ট দিবে। সেক্ষেত্রে এখানেও আপনাকে কিছু ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে পারে, কিছু অর্থ দিতে পারে যেটা আপনার সেখানে বসবাসের জন্য প্রযোজ্য হবে আরকি। এবং এই বিশ্ববিদ্যালয়ে আপনার ইংরেজি ভাষায় অনেকগুলো প্রোগ্রাম আছে এবং রাশিয়ান ভাষায় অনেকগুলো প্রোগ্রাম রয়েছে। তবে আপনারা চেষ্টা করবেন ইংরেজি ভাষায় প্রোগ্রামগুলো সিলেক্ট করতে। রাশিয়ান ভাষা সিলেক্ট করলে আপনাকে কিন্তু রাশিয়ান ভাষার যে দক্ষতা সেটার প্রমাণ দিতে হবে। এবার আসি স্কলারশিপ আবেদনের কি যোগ্যতা আছে। আপনাকে অবশ্যই আপনার এসএসসি এবং এইচএসসি শেষ করে আসতে হবে। সাথে একটা ভালো জিপিএ, ভালো একাডেমিক রেকর্ড। তো এখানে আবেদনের জন্য বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্যই আপনার জিপিএ দেখলাম সর্বনিম্ন 4.75 তার আশেপাশে হইলে আপনারা আবেদন করতে পারবেন। তো স্কলারশিপের জন্য তার চেয়ে একটু বেশি বা অন্যান্য দিক যদি ভালো হয় তাহলে আপনার জন্য স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি অনেক ভালো থাকবে। এবং বয়সের ক্ষেত্রে এখানে বলে দেওয়া আছে বয়স সর্বোচ্চ ৩০ বছর হইতে পারবে। এবং বলে দেওয়া হয়েছে যে এই স্কলারশিপের সম্পূর্ণ প্রসেস এবং স্কলারশিপ অনেকগুলো প্রোগ্রাম হচ্ছে ইংরেজি ভাষায়। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইংরেজি ভাষায় দক্ষ হইতে হবে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যে ইংরেজি ভাষার দক্ষতা প্রয়োজন সেটা আপনাকে পূরণ করতে হবে। এবার আসি স্কলারশিপে আবেদনের সময় কি ডকুমেন্টস লাগবে। একটা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম দেবে আপনাকে অ্যাপ্লিকেশনের সময়। যেটা আপনারা ফিল আপ করবেন আপনাদের পার্সোনাল, প্রফেশনাল, একাডেমিক ইনফরমেশন দিয়ে। আপনার এনআইডি কার্ড বা পাসপোর্টের কপি প্রয়োজন হবে। প্রয়োজন হবে আপনার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টস। প্রয়োজন হবে মোটিভেশন লেটার, আপনার ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ অথবা রাশিয়ান ভাষার দক্ষতার প্রমাণ সার্টিফিকেট প্রয়োজন হবে এবং স্কোরটা প্রয়োজন হবে। প্রয়োজন হবে একটা সম্পূর্ণ সিভি বা রিজুমি এবং প্রয়োজন হবে রিকমেন্ডেশন লেটার। তো এগুলো হচ্ছে আপনার মেইন ডকুমেন্টস। এগুলো আপনারা ঠিকঠাক মতো তৈরি করে তারপর আপনারা অনলাইনে সাবমিট করতে পারবেন। তো এবার আমরা এই বিশ্ববিদ্যালয়ে কোন ধরনের প্রোগ্রাম রয়েছে, কোন বিষয়ের উপর, কোন সাবজেক্টের উপর আপনারা পড়াশোনা করতে পারবেন, এগুলো নিয়ে হচ্ছে কথা বলি। এখানে আমি আপনাদেরকে প্রোগ্রাম বা সাবজেক্টের নামগুলো বলি। ইকোনমিক্স অ্যান্ড ম্যানেজমেন্টের মধ্যে আছে ইকোনমিক্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফাইন্যান্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, মার্কেটিং। সোশ্যাল সায়েন্সের মধ্যে আছে সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক পলিসি, ইন্টারন্যাশনাল রিলেশন, সাইকোলজি। ল এর মধ্যে আছে ইন্টারন্যাশনাল ল, লিগ্যাল স্টাডিজ। হিউম্যানিটিস মধ্যে আছে হিস্টোরি, ফিলোসফি, কালচারাল স্টাডিজ, ল্যাঙ্গুইস্টিক, ফিলোলজি। ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্সের মধ্যে আছে ম্যাথমেটিক্স, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স অ্যান্ড ইনফরমেটিক্স, কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং টেকনোলজির মধ্যে আছে এখানে ইনফরমেশন টেকনোলজি, সাইবার সিকিউরিটি, সিস্টেমস অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং।
কমিউনিকেশন অ্যান্ড মিডিয়ার মধ্যে আছে এখানে জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, অ্যাডভার্টাইজিং অ্যান্ড পাবলিক রিলেশনস, ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির মধ্যে আছে এখানে ডিজাইন, আর্ট অ্যান্ড কালচার ম্যানেজমেন্ট। ন্যাচারাল সায়েন্সের মধ্যে আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এডুকেশনের মধ্যে আছে আপনার এডুকেশনাল স্টাডিজ এবং এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন। তো এগুলো হচ্ছে আপনার এই বিশ্ববিদ্যালয়ের মেইন যে প্রোগ্রামগুলো। অ্যান্ড এখন আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে যাব। এই বিশ্ববিদ্যালয়ে আবেদন করার ক্ষেত্রে কি, কি যোগ্যতা থাকা লাগবে? এখানে বিশ্ববিদ্যালয়কে উল্লেখ করে কথা বলতেছি, এটা মাথায় রাখবেন। আগে আমরা স্কলারশিপকে উল্লেখ করে কথা বলেছি। তো এখানে আপনারা যদি ব্যাচেলরে এপ্লাই করতে চান তাহলে অ্যাপ্লিকেশনের সময় আপনার একটা ভালো জিপিএ প্রয়োজন হবে এবং এইটা হচ্ছে আপনার ৭৫ থেকে ৮০% আপনার জিপিএ থাকতে হবে। তো এখানে এরা বলে দেওয়া হয়েছে যে ৪ এর মধ্যে এখানে আপনার জিপিএ ৩ থেকে ৩.৫ এরকম হইতে হবে। তো সেক্ষেত্রে আমাদের হিসাবে আপনার জিপিএ যদি 4.50 বা তার উপরে থাকে, বিশেষ করে 4.75 এর আশেপাশে থাকে, তাহলে আপনারা এখানে ইজিলি এপ্লাই করতে পারবেন। এবং অবশ্যই আপনি যেহেতু এখানে ব্যাচেলর এপ্লাই করবেন, যে সাবজেক্টে আপনি ভর্তি হতে চান সেই সাবজেক্ট রিলেটেড আপনার আগের যে পড়াশোনা, মানে আগের যে সাবজেক্টগুলো, ধরেন যে আপনি চাচ্ছেন ইঞ্জিনিয়ারিং মধ্যে যাচ্ছে, তো ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে, তো সেক্ষেত্রে আপনার ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি এবং হচ্ছে ফিজিক্স, এই সায়েন্স রিলেটেড সাবজেক্টগুলোর প্রতি হচ্ছে এরা দেখবে যে এখানে আপনার গ্রেড কেমন, এখানে আপনি কেমন করে এসেছেন, তো এগুলো হচ্ছে ম্যাটার করবে। এছাড়াও আপনাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, কোনো অ্যাচিভমেন্ট, কোনো অ্যাওয়ার্ড থাকলে পারে, সেগুলো এখানে ভালো ভ্যালু রাখবে। এছাড়া তো আইএলটিএস, টোফেল এগুলো তো আছেই। এবং ব্যাচেলর এপ্লাই করার জন্য আপনার সরি মাস্টার্সে এপ্লাই করার জন্য আপনার জিপিএ এখানে ব্যাচেলরে যদি আপনার 3.2 থেকে 3.5 থাকে, তাহলে আপনারা এখানে ইজিলি এপ্লাই করতে পারবেন। এবং ব্যাচেলর এপ্লাই করার ক্ষেত্রে ইংরেজি ভাষার দক্ষতার ক্ষেত্রে এখানে যে আইএলটিএস স্কোর আছে, এটা হচ্ছে ৫.৫ থেকে ৬.০। খুবই কম একটা স্কোর চেয়েছে। এবং টোফেলের ক্ষেত্রে এখানে মিনিমাম স্কোর হচ্ছে ৮০। এবং আমাদের যে মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম রয়েছে সেক্ষেত্রে ইংরেজি ভাষার দক্ষতা হচ্ছে IELTS এর ক্ষেত্রে ৬.০ থেকে ৬.৫ এবং TOEFL এর ক্ষেত্রে হচ্ছে আপনার মিনিমাম স্কোর এখানে ৯০। এবং যারা রাশিয়ান ভাষায় এখানে পড়াশোনা করতে চান তাদের ক্ষেত্রে হচ্ছে TORFL নামে একটা আপনার স্কোর টেস্ট আছে। সেই টেস্টে আপনারা হচ্ছে একটা নির্দিষ্ট স্কোর বা ভালো একটা স্কোর আপনাদেরকে অর্জন করতে হবে। এবার আসি এই বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি আছে আরকি। তো ব্যাচেলরের ক্ষেত্রে আপনাদের এখানে যে ইংরেজি ভাষার প্রোগ্রামগুলো রয়েছে সেক্ষেত্রে আপনার প্রতি বছর ৩৫০০ থেকে ৫০০০ ইউরো করে হয়ে থাকে। এখানে হিসাবটা ইউরোতে দেওয়া আছে। তো ১ ইউরো সমান বর্তমান সম্ভবত বাংলাদেশে ৳১৩০ র মতো। তো আপনারা একটু হিসাব করে নিতে পারবেন। এবং যে রাশিয়ান ভাষায় প্রোগ্রামগুলো রয়েছে সেক্ষেত্রে আপনার ২০০০ থেকে ৩০০০ ইউরো প্রতি বছর খরচ হইতে পারে। তবে এখানে ইকোনমিক্স, ইন্টারন্যাশনাল রিলেশনস এগুলোর ক্ষেত্রে একটু বেশি হইতে পারে টিউশন ফি। এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য আপনার ইংরেজি ভাষার প্রোগ্রামের ক্ষেত্রে ৪০০০ থেকে ৬০০০ ইউরো প্রতি বছর খরচ হবে টিউশন ফিতে এবং রাশিয়ান ভাষার ক্ষেত্রে ২৫০০ থেকে ৪০০০ ইউরো প্রতি বছর খরচ হবে। এবং পিএইচডি প্রোগ্রামের ক্ষেত্রে সাধারণত এখানকার ম্যাক্সিমাম বা সব প্রোগ্রাম হচ্ছে আপনার ইংরেজি ভাষায়। তো সেক্ষেত্রে আপনার প্রতি বছর ২০০০ থেকে ৪০০০ ইউরো খরচ হইতে পারে। এটা ডিপেন্ড করবে আপনি কোন প্রোগ্রাম বা কোন বিষয়ে আপনি রিসার্চ করতেছেন। এবার আসি যে এখানে পড়াশোনা করতে হলে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের থাকার জন্য কি, কি খরচ হইতে পারে, কেমন খরচ হইতে পারে এগুলোর একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। যদি আপনার বিশ্ববিদ্যালয়ের হলে থাকেন তাহলে প্রতি মাসে আপনার ৫০ থেকে $১৫০ খরচ হইতে পারে বাসা ভাড়া বাবদ বা হলের ভাড়া বাবদ। এবং যদি আপনারা হলের বাইরে থাকেন তাহলে আপনাদের অ্যাপার্টমেন্টের একটা ভাড়া এ বাবদ আপনার প্রতি মাসে ৪০০ থেকে ১০০০ ইউরো খরচ হবে। এবং খাবার-দাবারের জন্য আপনাদের বাজার সদাই এইজন্য খরচ হয় প্রতি মাসে $১৫০ থেকে $৩০০। এছাড়াও আপনারা যদি বাইরে খাইতে চান সেক্ষেত্রে আপনারা আরো একটু বেশি হচ্ছে বাড়িয়ে নিতে পারেন খরচটা। যাতায়াতের জন্য যদি আপনারা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার $১৫ থেকে $২৫ প্রতি মাসে খরচ হবে। এটা আপনার স্টুডেন্টের যে ডিসকাউন্ট আছে এইটা দিয়েই বললাম। এছাড়াও আপনাদের বিভিন্ন বিল দিতে হয়। বিদ্যুৎ রয়েছে, পানি রয়েছে। সেক্ষেত্রে প্রতি মাসে আপনার $৫০ থেকে $১০০ ধরে রাখতে পারেন। এবং হেলথ ইন্সুরেন্স বাবদ প্রতি বছর আপনাদেরকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিতেই হবে, সেটা হচ্ছে $১০০ থেকে $৩০০। এছাড়াও আপনাদের মোবাইল ফোন, ইন্টারনেট এবং যদি ব্যক্তিগত খরচের কথা চিন্তা করি সেক্ষেত্রে আপনার প্রতি মাসে $১০ থেকে $২০ ধরে রাখতে পারেন। এবং আপনারা বই, খাতা এবং
পড়াশোনা রিলেটেড বিভিন্ন ম্যাটেরিয়ালস আছে এগুলো কেনা বাবদ আপনার প্রতি মাসে $50 থেকে $100 খরচ হইতে পারে। এছাড়াও আরো বিভিন্ন এক্সটার্নাল খরচ থাকতে পারে যেগুলো আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা খরচ করবেন কি করবেন না। তো সেই হিসাবে যদি আপনার ইউনিভার্সিটির হলে বা ডরমিটরে থাকেন তাহলে প্রতি মাসে আপনার $400 থেকে $600 খরচ হবে, যেটা অবশ্যই কমের মধ্যেই বলা চলে। এবং যদি আপনারা বাইরে কোনো প্রাইভেট অ্যাপার্টমেন্টে থাকেন সেক্ষেত্রে আপনার প্রতি মাসে $800 থেকে $1200 খরচ হইতে পারে। এটা হচ্ছে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এখানে থাকতে গেলে আপনার কেমন খরচ হইতে পারে। তো এখন আসি স্কলারশিপ এবং ইউনিভার্সিটি এপ্লাই করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই আগে আপনি কোন প্রোগ্রামে ভর্তি হবেন সেই প্রোগ্রামের ওয়েবসাইট থেকে যাবতীয় যোগ্যতা এবং নির্দেশনা এগুলো ভালো করে দেখতে হবে এবং আপনাকে হচ্ছে অনলাইনে এপ্লাই করতে হবে এবং যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো আপনাকে হচ্ছে ভালো করে সাবমিট করতে হবে। তো এক্ষেত্রে আপনাকে হচ্ছে ইন অনলাইনে একটা এক্সাম দেওয়া লাগতে পারে। আমরা জানি আগের যে স্কলারশিপ সেখানেও দেখেছি হচ্ছে অনলাইনে এক্সাম নেয় বা কম্পিটিশন টাইপের হয়। সেক্ষেত্রে আপনাকে হচ্ছে তৈরি হইতে হবে। তো এক্সামের জন্য যাবতীয় ডিটেইলস আশা করি আপনারা অ্যাপ্লিকেশন করার পর যখন আপনারা এক্সামের জন্য সিলেক্টেড হবেন বা প্রাইমারি সিলেক্টেড হবেন তখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং অবশ্যই আপনাদের পরবর্তী রেজাল্ট বা আপনাদের এই স্কলারশিপ ফলাফল আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ইমেইলের মাধ্যমে অথবা আপনারা যে মাধ্যমে এপ্লাই করবেন, যে অ্যাকাউন্ট তৈরি করবেন অ্যাপ্লিকেশন পোর্টালে সেখানে আপনারা আশা করি রেজাল্ট জানতে পারবেন। তো ভিউয়ার্স আপনারা চাইলে কিন্তু এশিয়া এবং রাশিয়ার মধ্যে এবং ইউরোপের মধ্যে ভালো, ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো, ভালো স্কলারশিপ সম্পর্কে আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখতে পারেন। আমরা খুব ভালো করে সেগুলো এক্সপ্লেইন করার চেষ্টা করেছি। তো এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।